কিরে, কি অবস্থা? সারাদিন শুধু লাইব্রেরিতে বসে এত কি অ্যাসাইনমেন্ট নিয়ে দেখি সারাদিনই তোরা বিজি থাকস। হ্যাঁ হ্যাঁ, তোমার কি আরো শুনে কোনো খোঁজ খবর আছে? সামনে যে কত এক্সাম আর যে অ্যাসাইনমেন্ট কাজ করতেছে, এগুলো নিয়ে কি তুমি কোনোদিন ভাবছো? আরে ওরে ভাববে কি, দেখ না, দেখাই তো বোঝা যাইতেছে নতুন একটা গার্লফ্রেন্ড পাইছে মনে হয়, দেখছ না চেহারার কি গ্লো বাড়ছে। হ্যাঁ রে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আসলেই গার্লফ্রেন্ড পাইছে। ও কত রাতে আমার কইছিল ওইটা নিয়ে ঘুরে, এখন ঘুরে আসে, দেখোস না? কি নতুন গার্লফ্রেন্ড মানে? কি রে, কয় নাম্বার? তুই কি শুরু করলি এগুলো আজব কথাবার্তা? তাই তো, কি কি অদ্ভুত ব্যাপার, বন্ধ করবে এগুলা। হ্যাঁ, নাম্বারে ঠিক আছে। আবার সিরিয়ালে তো ভরা। সেটাই সেটাই। আরে ও, তুই তো সমস্যা বুঝলাম নাই। না। কেমন আরে না, না, জিনিস তো? তুই চালায় যা। কেমন? এই যা, তোর একটা চালাই। ডায়েরি কিনে দিও নে, সিরিয়াল করে নিস। খাতা কলম পেন্সিল ভাগ করে দিন। ইয়া, এটা ঠিক না, এটা ঠিক না। তুমি লাইন মারতে পারবা, আর ঠিক না এটা না হইছে। পুরান আমার না, মনে হচ্ছে আমরা তোরে। ওই কথা কইলি লাইগা যায়। আসলে সেটাই সেটাই। হইছি তো। তোরে না বুঝলাম না কিছু। সারাদিন শুধু এইগুলো নিয়ে লেগে থাকবো, আমার পেছনে লাগানোর কাজ নাই কোনো একটারও। তোদের জ্বালা কি একটু ফ্রি মতো মানে কি চলতে পারবো না কবে নিয়ে, বুঝলাম না আসলে। বুঝলাম না মানে কি, তোমার তো লেখাপড়ার কোনো খবর নাই, খালি তো ওই সিরিয়ালি মেইনটেইন করো। পড়বা কিছু তুমি? আমি তো পড়াশোনা ছাড়াই তো থাকি না, আমি তেমনি করি না তো কিছু আমি। হ্যাঁ, তোমরা তো সব পুরা বিশ্ব উদ্ধার করে ফেলতেছো তোমরা। বিশ্ব উদ্ধার তোমরা না একাই করলে পড়ো। সিরিয়াল বানাই না, বুঝছোস? তুই দেখ ওই যে, দেখছোস উল্লাসের সিরিয়াসনেস, দেখছোস সামনে যে এক্সাম অ্যাসাইনমেন্ট, ওরা তোমার এই প্রেম টেম কিছু করতে পারবো না, বুঝছো? একটু সিরিয়াস হও। উফ, তোরা থামবি? মানে কি শান্তির মতো একটা লাইব্রেরিতে আসলাম, যে একটু পড়ার মন মানসিকতা নিয়ে আসলাম, যেখানে আমি একটু পড়বো না, একজন প্রেম উষ্টা খায় আর একজন সিরিয়াল, মানে কি সব? ভাই বাদ দে তো, ওগুলো পড়তে বস প্লিজ, পড়তে বস। হ্যাঁ ঠিকই বলছে রে। এই চল চল চল, এই অনেক অনেক আড্ডা দেওয়া হয়েছে, এখন একটু পড়াশোনা করে। আসলে আসলে এই সিরিয়াল গুলো লাভ নাই, এটা তো চল। হ চল, এখন একটু পড়াশোনা করি। তুই আর পড়াশোনা। হ্যাঁ আইছে প্রেম কুমার, আইছে পড়া। ওরে কি রে, কার কার মুখে কি কথা পড়তে চাইলেও তো শুনলাম? বুঝলাম আবার না। না পড়তে গেলেও সমস্যা। ভূতের মুখে রাম রাম গল্প, ভূতের মুখে রাম রাম গল্প। এই যে, ওই দেখ, এখন আবার ওই ম্যাডামের কল আইছে। আরে থাম থাম থাম, এই ধ্রুবে কল দিছে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমিও যাও, তুমিও তোমার কাছে আসো, যাও, যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, শুধু আমারই দোষ দেখো এবার। হ্যালো, হ্যাঁ, তুমি কই? এই তো ভার্সিটিতে লাইব্রেরিতে ছিলাম। লাইব্রেরিতে? এখনো লাইব্রেরিতে? কি পড়াশোনা খুব চাপ নাকি? এই অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। তো তুমি কোথায়, কি করছিলা? না, আমি বাসায় যাচ্ছি, ক্লাস শেষ করে এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, আমিও যাব, কিছুক্ষণের মধ্যেই যাব। আমি কল দিব তখন তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় কল দিও। হ্যাঁ, দুপুরে কিছু খাইছিলা? খেয়েছি, তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। ওকে, তাহলে থাকো, পড়ো, বাসায় যাওয়ার সময় কল দিও। হ্যাঁ, আচ্ছা, ওকে, বাই। বাই। ওহো, 4টা বেজে গেছে। এই চল চল, অ্যাসাইনমেন্ট তো প্রায় শেষই হয়ে গেছে, আমি তো করেই ফেলাম। চল চল, উঠা যাক। চল চল, দেরি হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, দেরি হয়ে গেছে অনেক। চল উঠি, আমারও কাজ আছে, চল। হ্যালো, হ্যালো জান, কি করছো জান? এই তো ইউনিভার্সিটি থেকে কিন্তু বেরোচ্ছি, উত্তরায় যাবো, একটা কাজ আছে। তুমি যাচ্ছ কাজে, আর আমি এখানে বাসায় বসে বসে বোর হচ্ছি। চলো না দুজনে কোথাও বেরিয়ে আসি। ও ধ্যান, এখন? এখন? এখন কি বললো? সন্ধ্যার পরে, এখানে তো সময়ই হয়নি গো। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে একটা কাজ শেষ করতে তো 1 ঘন্টা লাগবে, আমি তাহলে 1 ঘন্টা পরে আমি গুলশান একে থাকি, তুমি চলে আসো। না না না, আমি গুলশান একে আসতে পারবো না। তুমি আমার বাসার সামনে এসো, এখান থেকে আমাকে নিয়ে যাও। ওকে, তাহলে আমি 1 ঘন্টা পর তো বাসায় যাবো। ওকে, ও সুইট জান, আমি তোমার জন্য ওয়েট করছি, কিন্তু দেরি করো না প্লিজ।
ওকে জিয়ান, টাটা, ওকে, বাই, লাভ ইউ। বাই, লাভ ইউ টু। হ্যালো, কি করছো? কিছু না, টিভি দেখতেছি। তুমি কি এতক্ষণে বাসা পৌঁছেলা? আর বলো না, রাস্তায় যা জ্যাম। অনেক জ্যাম ছিল নাকি? হুম। ও আল্লাহ। আচ্ছা, তাহলে মনে হয় তুমি খুব টায়ার্ড। ফ্রেশ ফ্রেশ হইছো? এই মাত্র আসছি, তুমি খাইছো? হ্যাঁ, আমি খাইছি। আচ্ছা, তুমি এক কাজ করো, তাহলে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমাকে কল দাও। ওকে। ওকে দেন। আচ্ছা, ফ্রেশ হয়ে কল দিচ্ছি। ওকে, আচ্ছা, বাই। বাই। হ্যাঁ মা, আমি। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ নাকি? কি মাথা ব্যথা? ওষুধ খাইছো? তো ট্যাবলেটটা তুমি আমাকে ফোন দিয়ে বলবা না? আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসতেছি, দাঁড়াও। ওটা আমি পরে খাবো, আমি আগে ট্যাবলেট নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে এনে দিচ্ছি, তুমি যে রেস্ট নাও, আমি খেয়ে তারপর ট্যাবলেট এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে রেস্ট নাও। আচ্ছা আমি খেয়ে নিবো, তুমি শুয়ে রেস্ট নাও। হ্যালো, আমি তোমার বাসার নিচে নিচে নামো তাড়াতাড়ি। এতক্ষণ লাগে নিচে নামতে? কখন থেকে দাঁড়ায় আছে নিচে? ওই এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে নিচে দাঁড়ায় আছি? তুমি ঘড়ি দেখছো? কখন থেকে নিচে আমি দাঁড়ায় আছি? উঠো আচ্ছা তাড়াতাড়ি, বাবা, বাইকে ওঠো, সরি সরি, তাড়াতাড়ি। ওকে সরি। আচ্ছা ঠিক আছে, হুম। চলো। আচ্ছা, চলো। এই, তুমি এত জোর বাইক চালাচ্ছ কেন? আস্তে চালাতে পারো না? আশ্চর্য। আরে বাইক কি বাইসাইকেল নাকি রাস্তা চালাবো? কি বলো এগুলো তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার আজকে জোশ লাগতেছে জান, সিরিয়াসলি। জানি, তবে তোমাকে মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি মানে? তুমি জানো এই লুক দেখে কত মেয়ে পাগল হয়ে গেল? তুমি কি বলো এগুলো? মোটামুটি না, ভালোই বলছো। তাই নাকি? আচ্ছা, তোর শার্টের কালারটা আমার ভালো লাগে না। আচ্ছা বাদ দাও, আমি আইসক্রিম খাবো। একেবারে অন্য কথা না, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? তোমার ঠান্ডা লাগছে? তো তাতে কি, আমি খাবোই। আমার খেতে ইচ্ছা হচ্ছে, হুম। বাস তুমি খাওয়াবে। নিও না নাছর বান্ধা। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ওই সামনের পার্লারটায় যাবা না পর্যায়ে? তো ভালো লাগে না। আচ্ছা তাহলে সামনে একটা কাছে উঠে যাচ্ছি, ওটা গেছিলাম তো আগে, বোরিং, ওদের ফ্লেভার বলি ভালো না, সামনেরটা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমারটাই তো ঠিক, আমার কোনো কথা তো কোনো দাম নেই। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ও কি রে, বারবার মিস কল দিস কেন? ও ও আচ্ছা যাইতেছি শেষ করে যাইতেছি এখন। ও জানি, চলো আমি আসলে একটু কাজের সাথে যেতে হবে, একটু তাড়াতাড়ি চলো। যাবে মানে এত তাড়াতাড়ি? এই তো কিছুক্ষণ আগে এলাম। না না, যাবো না, প্লিজ থাকো আর একটু। ঠিক কতক্ষণ ধরে? সেই 9টা বেজে গেছে, কখন থেকে আসছি, সাইকেল করে ঘুরলাম, আইসক্রিম খাইলাম, এখন চলো চলো, 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, চলো প্লিজ। অনেক রাত হয়ে গেছে। তুমি না আসলে আচ্ছা, তুমি- খুব বোরিং। বাসায় যাবা না? তুমি বাসায় যাবা না? না, আমি বাসায় যাবো না। প্লিজ। আর 9টা বাজে এখানে, বোঝার চেষ্টা কর, তোমার সমস্যা ব্যাপার বাসায়। আচ্ছা চলো না, চলো please। চলো চলো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, চলো, যাচ্ছি তো। আচ্ছা বাবা চলো, খালি রাগ করে কিচ্ছু বোঝা না, চলো। হ্যাঁ কাজল, বল রে। কিরে কি করস? কিছু নাই তো, ভাল লাগতেছে না। মুড অফ নাকি রে? মুড অফ মানে কি, ভাল লাগতেছে না, এই তো
চলতেছে আর কি কোনো রকম, ভাল লাগে না কিচ্ছু। তুই কি করিস? আমারও ভালো লাগতেছে না, ভাবতেছি লাইফে কারোর সাথে কিছু করবো, মন মতো হইতেছে না। আরে পারফেক্ট ওয়ান খুঁজো তুমি না, আমি এইসব ঝামেলা টামেলাতে নাই। ভাবতেছি বাপ মার মানে মতামতি বিয়া টিয়া করে লম, এছাড়া এইসব খোঁজাখুঁজি আমার দ্বারা হইব না রে। তোর তো ভালোই হয়েছে, তোর বাপ্পার কথাই তুই শুন, এটাই ভালো হইব। তোর বিয়ার সাথে আগে আগে হইব, আমরা খুব নাচানাচি করুম। সেইটাই, কারণ কি কর? এই ভালোবাসা খুঁজতে খুঁজতে বুঝছোস, কারণ মানুষ আজকাল কি বাহ্যিক সৌন্দর্য খুঁজে, হ্যাঁ মনের সৌন্দর্য কেউ খুঁজে না। সো এগুলা খোঁজা ইম্পসিবল রে আমার ব্যাপার, পারতাম না এগুলা। ওইটার জন্য আমিও চুপচাপ বসে আছি, মন চায় না পার্টিতে, বুঝছ না? কতজনই তো প্রপোজ করে, আমরা মানি না, দেখি কে মন বেশি ভালোবাসে। যাক সমস্যা নেই, মজা মজা বিয়া শাদী করবো না, বাপ মাই দিলে দেয় না কেন লাগবে না। হ্যাঁ বলা ফেল, নিজেই ঢোল পিটাই দিছি। আমার বয়স হচ্ছে, বিয়া করুম। তুই আয়া কয়ে যা, হ হ আমি কই না। আচ্ছা শুন, হুম স্টাডিতে আসিস রাতে 11টার সময়, সবাই মিলে আড্ডা দিব নে। আচ্ছা দোস্ত, নো প্রবলেম, আসবো না। আচ্ছা দোস্ত, রাখি তাহলে, হ্যাঁ বাই। আচ্ছা টাটা। হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো। কিরে সবাই শুনতে পাচ্ছিস? আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি তো। শুনতে পাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার। কি অবস্থা? কি রে, এই কি খবর? তো চলতেছে আর কি। তোদের সবার কি অবস্থা? ওরে খাইছে হাসি, এত হয়েছে কি রে? এত খুশি খুশি লাগতেছে কেন? আরে না, আজ বিকালে ঘুরলাম তো উর্মির সাথে, ঘুরলাম খাইলাম টাইলাম এই তো। তবে এজ ইকুয়াল টু পকেট তো খালি রে, আর কইস না, একদম খালি পকেট। পকেট খালি হলে কি হবে? তুই তো পান খাই আসোস। কি রে উল্লাস চুপচাপ কেন? উল্লাস কি হয়েছে তোর আবার? কই চুপচাপ, আমি তো ঠিক আছি। এই একটু মনটা খারাপ। কেন মনটা খারাপ কেন? কি হয়েছে? এই আম্মু একটু সিক তো, এই জন্য ভালো লাগতেছে না। কি হয়েছে রে আন্টি আবার? না আম্মু একটু মাথা ব্যথা আর কি। আরে ব্যাপার না, মন খারাপ করিস না এগুলো নিয়ে। মিশি কিরে, তুই কথা বলিস না কেন? তোর কি হলো আবার? না কই, আমি তো তোদের সবার কথা শুনতেছি। চুপচাপ বসে আছে, এতক্ষণ মনে মেসেজ পাঠাচ্ছে আর এখন দেখ ফোন দিছে। আরে না, আচ্ছা শোন, ধ্রুব ফোন দিচ্ছে, ওয়েট। হ্যালো। হ্যাঁ কি করতেছিলা তুমি? এই তো ফ্রেন্ডরা মিলে স্কাইপে কথা বলতেছিলাম। তুমি কি করতেছিলা? আমি কিছু না, আমি যে অ্যাসাইনমেন্ট করলাম। এখন তুমি কি করতেছো এটা ভাইবা ফোন দিলাম আর কি। তাই খাইছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তুমি করছো? আমি করছি। উফ বললো না আর। জানো একটা মজার কথা তো তোমাকে বলিই নাই। কিসে? আদনান আবার আরেকটা অ্যাফেয়ার করছে। আবার করছে? উফ, ওরে নিয়ে যে কি করি, ও যে কয়টা অ্যাফেয়ার করবে আল্লাহ জানে। এই ছেলেটা আর নরমাল হলো না না? পুরাই খালি অ্যাফেয়ার করবে, ব্রেকআপ করবে, প্যারা নিবে আর কষ্ট পাবে। না না, আসলে সবাই তো আর পারফেক্ট ওয়ান পায় না। আর একটু মানুষ এখন তো আসলে সবাইকে রঙও বলা যায় না। আবার আছে কিছু কিছু মানুষ ভালোবাসার মূল্যায়ন করতে পারে না, ভালোবাসাটা বুঝে না, ওদেরকে আসলে দোষ দিয়ে লাভ নাই। তারপরে তোমাদের কিন্তু উচিত তোমাদের ফ্রেন্ডকে বোঝানো যে ও যেন এরকম না করে, কারণ এইভাবে করতে থাকলে পৃথিবীতে এমনিতেই ভালোবাসা নাই। ওদের মতো ছেলে বা ওই যাদের যাদের সাথে করে অ্যাফেয়ার, ওদের মতো মেয়ের জন্য তো মনে হয় মানে পৃথিবীতে ভালোবাসা যে ওয়ার্ডটা এটাই ভ্যানিশ হয়ে যাবে একটা সময়। আরে এগুলো ওরে কে বুঝাবে? ওর খালি আছে ও স্টাইলিস্ট গার্লফ্রেন্ড কোত্থেকে নিয়ে আসবে, এই মানে ওর গার্লফ্রেন্ড সবচেয়ে সুন্দর থাকতে হবে, সবচেয়ে স্টাইলিস্ট হতে হবে, এটাই ও খোঁজে। এটা কোনো কথা হলো? স্টাইলিস্ট আর সুন্দর, মানে ভালোবাসার জন্য তো মনটাই আসল, ঠিক না? একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু ভালোবাসে সেটাই আসল কথা। এখানে স্টাইল, কে দেখতে সুন্দর, কে বেশি স্টাইলিস্ট, এটা তো হতে পারে না।
সেটাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও আদানের কথা। না, তোমাদের কিন্তু উচিত ওকে বোঝানো। আমরা বোঝাই, বুঝছো, এখন দেখি কতটুকু বোঝে, এখন জোর করে তো আর বোঝানো যায় না। তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, রাখো আদানের কথা, এখন আমরা আমাদের কথা বলি। হ্যাঁ বলো। তো মানে পড়াশোনা তো প্রায় তোমার শেষের দিকেই, তাই না? হ্যাঁ, আর একটু বাকি আছে, আর 1 বছর লাগবে। না, হাসতেছো কেন? মানে আচ্ছা, আমরা বিয়ে করতেছি কবে? আমি জানতাম এটা বলবো, এই জন্য আগে হাসছি। বিয়ে করব, হোক পড়াশোনা শেষ হোক, তোমারটা শেষ হোক, আমার কেরিয়ারটা বিল্ড আপ করি। এমন তো না যে তোমার বাসা থেকে বিয়ের জন্য তাড়াহুড়া বা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম একটা সমস্যা। না সেরকম না, আমি ওয়েট করতে পারবো, বাট একটা কনফার্মেশনের ব্যাপার আছে না। তোমার কি আমাকে নিয়ে সন্দেহ আছে? না না, সন্দেহ করব কেন, এমনি বলছিলাম, মানে শুনতে তো ভালো লাগে। তাও অবশ্য ঠিক। না, বিয়ে তো অবশ্যই করব, ভালো যেহেতু বেসেছি, বিয়ে করব না? অবশ্যই বিয়ে করব, বাট সুন্দর একটা কেরিয়ারের আগে দরকার। তোমারও পড়াশোনাটা কমপ্লিট হোক, যেহেতু আমার ফ্যামিলি চায় যে আমি যাকে আমার ফিউচার ওয়াইফ যে হবে সে এডুকেটেড হবে। সো তোমার পড়াশোনাটা শেষ হওয়াটা আগে দরকার, আর আমি পড়াশোনাটা তো কমপ্লিট করি, দেন জব টপ করি, কেরিয়ারটা বিল্ড আপ করি, দেন বিয়ে হবে। হুম হুম, পড়াশোনা, আচ্ছা ঠিক আছে। কালকে মিট করবা? কালকে মিট করবা? হ্যাঁ, কালকে আমার ক্লাস নাই। তোমার ক্লাস নাই কালকে? আছে, একটা ক্লাস আছে, করতে ইচ্ছা করছে না, চলো না মিট করি। না 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 না, এটা ঠিক হবে না। ক্লাস করার পর মিট করা যায়। তুমি আগে পড়াশোনা ক্লাসটা করবা, এরপর তোমার ক্লাস 12:30 শেষ না? তাহলে আমি সমস্যা নেই, আমি তোমার ইউনিভার্সিটি থেকে তোমাকে 12:30 থেকে পিক করে নেব। হাতিরঝিল চলো যাই। হাতিরঝিল এখন খুব সুন্দর একটা লোকেশন ঢাকার মধ্যে। সো আমার এখনো যাওয়া হয়নি তোমাকে নিয়ে যাও বলে, তো কালকে ওখানে যাই। ওয়াও, রিয়েলি? আমিও শুনেছি, আমারও যাওয়ার খুব ইচ্ছা। ঠিক আছে, কালকে যাবো। ওকে, তাহলে কালকে হাতিরঝিল যাচ্ছি। আর এখন অলরেডি 12:30 বেজে গিয়েছে, তোমার উচিত এখন ঘুমিয়ে যাওয়া, যেহেতু সকালে ক্লাস আছে। আমিও ঘুমিয়ে যাই। ওকে বাই। ওকে বাই বাই বেবি। আচ্ছা নিশি তো গেল, আমিও যাই, দেখি আম্মুর কি অবস্থা, দেখে আসি। থাকলে তোরা? আমিও যাই রে, ভালো লাগতেছে না। হাই, আজকে না ইয়ার ফাংশন আছে, দেখবি না? আমার কাছে ওরে। চল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চল যাই। যাই রে। আমিও যাই, চল চল। আচ্ছা এই যাই রে, বাই। বাই রে। ওকে, বাই বাই। তোমরা যাচ্ছো ভাই, আমি চাচ্ছি একটু উর্মির সাথে গিয়ে যাই। যা। হ্যালো জান। হেই জান, কি করো? এই তো তোমার সাথে চ্যাট করি। এই তোমারটা তাই? ওপেন করো না। কেন আমার টোন করবো কেন? তোরটা করো। আচ্ছা বাবা, তুমি করো, একসাথে করি। না, আগে তুমি। এমন করো। আগে তুমি, আমি বললাম আগে তুমি। ওহো, আচ্ছা ঠিক আছে, একসাথে। ওকে, করলাম। করো, তোমারটা করো করো করছি তোরে বাবা। করো। এই নাও, করলাম তো। ওয়াও, ওয়াও, জোস। পিছনে কি তোমার এটা? ওরে বাবা, টেডি বেয়ার। এত বড় টেডি বিয়ার। কি করো, ঘুমাও নাকি এটার সাথে? অবশ্যই, আমি টেডি বেয়ার ছাড়া ঘুমাতেই পারি না, সবসময় পাশে থাকি। ভাঙলে ভয় পাও না দেখে? হঠাৎ করে রাতে বলে ঘুম ভাঙলে দেখে ভয় কেন? পাও না? আশ্চর্য, ভয় পাবো কেন? আমি তো তোমার পিছনে দেখে এখন ওকে, ভয় পেয়ে গেলাম। মানে আমার ঘুমই হয় না। না ভাই, তো টেডি বিয়ারটা সিরিয়াসলি সুন্দর। তোমার মতো কিউট না, বাট তোমার কাছে কি? সুন্দর লাগছে। এই মুখ সামলে। না, আমি তোমার থেকে কিন্তু বেশি সুন্দর বলি নাই। দেখেছো? আমি তো বুঝতেই পারছি না। না, আমি তো বুঝতেই পারছি না, আমি টেডি বেয়ার কি এখানে দেখছি না পেছনে দেখছি? কি বলাই, আমাকে তোমার টেডি বিয়ার মনে হয় না? না, টেডি বিয়ারই। তুমি যদি দাদু করে টেডি বিয়ার বানাতে চাও তো আমার কোনো আপত্তি নাই, সমস্যা নেই। ওয়েট, আমার একটা কল এসেছে। ওয়েট, হোল্ড অন। এই কল আসছে মানে? কয়টা বাজে এখন? 2টা বাজে, তোমার কিসের কল আসছে? আদনান ওয়েট, একটা কল এসেছে। না না না, Hello? শুনো,
রিসিভ করার আগে শুনো, লাউড স্পিকার করো, আমি শুনবো। হোয়াট লাউড স্পিকার করো? তুমি কলটা এটা কি লাউড ধরনের স্পিকার কথা? করো, শুনবো। দেখো কি ধরনের কথা মানে তোমার? আমাকে এভাবে তুমি কি আশ্চর্য, সন্দেহ করো? এটা সন্দেহ করার তো কিছু নাই। তুমি তোমরা লাউড স্পিকার করতে করতে তুমি লাউড আমাকে স্পিকার সন্দেহ সন্দেহ করো। করার কেন? তুমি সন্দেহ করো বলে লাউড স্পিকার করো। আমি সন্দেহ করতেছি না, তুমি লাউড স্পিকার করবা তুমি কি না? সন্দেহ দেখো না আমি করবো না, আমি না, করবো না। কেন? তুমি পার্সোনালিটি বলে কিছু নেই। দেখো দেখো এটা আমার তোমার এখন আমার সম্পূর্ণ থেকে বেশি পার্সোনাল জিনিস হয়ে গেছে না? আমার থেকে বেশি পার্সোনাল জিনিস হয়ে গেছে তোমার। আমার থেকে বেশি পার্সোনাল অন্য কেউ না, যেটা কল তুমি কথা বলবা রাত 2টা বাজে, আমি লাউড স্পিকার করতে বলছিস, আমার তো হয়ে গেছে। ও ওয়াও, দেখো আমি সব ব্যাপারে তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, একেবারেই পারবো না। আমি তোমার তোমার কৈফিয়ত best দেবো, friend। তুমি লাউড স্পিকার যখন করবা, জাস্ট কথা এইটুকু তোমার কাছে বলছি। কি প্রয়োজন, কি আশ্চর্য। ভাববে? দেখো আমি এসব পারবো না, ভালো, একেবারেই পারবো যা না। খুশি তাই, যা খুশি তাই করো, যা খুশি করো, যাও। আমি কিছু বলবো আমি না। যা খুশি তাই করি। করো, যা খুশি তো করতেছো না। 2টা বাজে ফোন আসছে, এখন তুমি 2টা বাজে কথা বলবা, লাউড তাতে কি করবো না। কি প্রবলেম? সন্দেহ করছো? ঠিক আছে, ঠিক আছে, করো করো করো, যা খুশি করো, whatever। আচ্ছা ঠিক, ফাইন 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 ফাইন। হ্যাঁ হ্যাঁ, তাই bye, বলে যাও, তুমি bye। আমার সাথে এমন ব্যবহার- হ্যাঁ, বাই। আচ্ছা রাগ করে রেখে দিচ্ছ কথা। বাই তোমার সাথে কথা বাই, বলতে করতেছ না। আমার সাথে কথা বল। যাও যাও যাও, ফাইন বাই। হ্যাঁ, গুড, বাই। দোস্ত আজকে ক্লাস তো নাই, চল না ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, হাতের ঝিল যাওয়া যায়, চল হাতের ঝিল যাই। আরে হুর, ওইদিকে যাও, যা আন্দাজে হাতে জিলে চল না। না না দোস্ত, চল চল দোস্ত, চল চল, ভাল লাগবে, অনেক ভাল লাগবে। নিশি আর ধ্রুব ভাই ওইখানে আছে, চল ভাল লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। ওকে ডান, চল চল তাহলে। বাহ, হাতির ঝিলটা তো আসলেও অসম, খুব ভালো লাগতেছে আমার। হুম হুম, বলছিলাম না তোমাকে, কিন্তু আমার কাছে জায়গাটা আরো বেশি ভালো লাগছে, তুমি সাথে আছো যে, তাই। আমি সাথে আছি দেখে হাতির ঝিল সুন্দর হয়ে গেল, এই ডায়লগটা কিন্তু আমার দেওয়া উচিত, কারণ তোমাকে বেশি সুন্দর লাগছে। আচ্ছা তাই নাকি? তো কি হয়েছে, মাঝে মাঝে আমি দিতে পারি না? তা অবশ্য ঠিক, বাট আমার মনে হচ্ছে যে হাতির ঝিলে যদি বাইক দিয়ে ঘোরা যেত তাহলে হয়তোবা তোমার আরো বেশি ভালো লাগতো। আমি যদি বাইক নিয়ে ঘুরতে পারতাম। না না, বাইক না, বাইক ভালো লাগে না, হাঁটতেই তো ভালো লাগছে, হাঁটতে হাঁটতে দেখবো, এটা ভালো না? তাও ঠিক। এই বাই দ্য ওয়ে, ওই মেয়েটা দেখছো? এটা জোসনা। হুম, অনেক সুন্দর। কেন, কথা বলবেন নাকি? একটু বললে কিন্তু খারাপ হয় না। চলো চলো চলো, তাহলে পরিচয় করে দিই, চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও, কই যাচ্ছো? আচ্ছা মাইক দিবে ওর বয়ফ্রেন্ড আমাকে। তো কি হয়েছে, আমি বলবো ও আমার ফ্রেন্ড আপনাকে পছন্দ করেছে। হ্যাঁ, আমি আমি তোমার ফ্রেন্ড না? হুম। না না, ওই মেয়ের সামনে আমি যদি বয়ফ্রেন্ড বলি তাহলে কি আর মেয়েটা তোমার সাথে কথা বলবে দ্বিতীয়বার? তাও অবশ্য ঠিক, বাট থাক, এটা তো দুষ্টামি করছি, বুঝার চেষ্টা করো। আজব। আচ্ছা আচ্ছা বাবা, আমি দুষ্টামি করছিলাম। উফ। ওকে। আচ্ছা দাঁড়াও, ফোন আসছে। চৈতি, হ্যালো। হ্যাঁ বল চৈতি। হ্যাঁ তোরা এখানে আসছিস? ওয়াও, কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি ধ্রুবর সাথে আছি। আচ্ছা আচ্ছা, ওকে দোস্ত, থাক তাহলে, আমি আমি আসছি ওকে নিয়ে, ঠিক আছে? হুম, ওকে বাই। ধ্রুব শোনো, হুম। আমার ফ্রেন্ডরা আসছে জানো, হাতে ছিলে। ওরাও আসছে? চলো কোন হ্যাঁ, দিকে? এই যে আমাকে মাত্র ফোন দিল চৈতি, চলো ওদের সাথে অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, চলো ওদের সাথে দেখা করি, সমস্যা নেই, আড্ডা দিই একসাথে। আয় আদান, আয় এদিকে এদিকে। আরে ধ্রুব ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, তোমরা ভালো? এই তো। এই তো, হ্যাঁ সবাই ভালো আছি। হাতির ঝিলটা কিন্তু সুন্দরই করছে, ঠিক না? আরে সুন্দর মানে এক কথা অসাধারণ। নিশি, তোরে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি রে? থ্যাংক ইউ।
হ্যালো, হ্যাঁ বলো। এই আমি একটু হাতিঝিল আসছি ফ্রেন্ডের সাথে। এখন আসতে হবে? এখন কি করছো? ফ্রেন্ডের সাথে আসলাম মাত্র। ওকে বাবা, ওকে ওকে, আসতেছি আসতেছি। আচ্ছা হ্যাঁ আমি আসতেছি, আমি ফোন দিচ্ছি, বাই। হ্যাঁ দোস্ত, আমার তো একটু যাইতে হবে রে। ওই উর্মি ফোন দিছে, না গেলে তো এখন আবার চিল্লাচিল্লি করবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। হ্যাঁ দোস্ত আমি তাহলে যাই। আচ্ছা যা, দোস্ত তুই পারলে আবার আসিস রে। আচ্ছা দেখি আসবো না, আবার যদি পারি তাহলে আসবো। আসি তাহলে এখন, ওকে বাই। কি হলো, তোমার এতক্ষণ লাগলো কেন আসতে? এতক্ষণ লাগলো মানে? আধা ঘন্টা সময় লাগছে, আমার বেশি লাগলো কোথায়? ওখান থেকে আসলে বাইক চালিয়ে আসা লাগে না? আধা ঘন্টা? সময় লাগে না আসতে আমার? আধা ঘন্টা? না, 15 মিনিটে কেন এলে না তুমি? আরে বাবা, এই ডিস্টেন্সে 15 মিনিট কিভাবে আসবো আমি? আমি বললাম তোমাকে আমি হাতে কেন ছিলাম, এলে না? সেখান থেকে আমার 15 মিনিট কেন এলে না আমি সেটা জানতে চাচ্ছি। কেন এলে না তুমি? আমি আর কিছু শুনবো না, কেন এলে না তুমি? আমি আসবো কিভাবে? আমি কি বাতাসে উড়ে উড়ে আসবো নাকি? আমার সময় লাগে না? বাইক চালিয়ে আসতে সময় লাগে তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার সাথে এভাবে কথা বলাচ্ছে। আমি জানি না তুই হাতির ঝিলে গেছিলি চৈতির সাথে আড্ডা দিতে, আমাকে মিথ্যা কথা বলিস? আমি 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 চৈতির সাথে আড্ডা দিতে গেছি? হ্যাঁ হ্যাঁ, চৈতির কিভাবে ভালো করে করতে জানি। পারো? আপু আমার ফ্রেন্ড, আমরা ভালো ফ্রেন্ড, আমরা আমাদের একসাথে আমরা সবসময় আড্ডা দিই, গ্রুপে থাকি একসাথে অলওয়েজ। তুমি কি বলো এগুলা? তাই তো ফ্রেন্ড, এই টাইপের মেয়েদেরকে আর তোদের মতো ছেলেদেরকে খুব ভালো চিনি আমি। এই উর্মি, তোদের মতো ছেলে মেয়েদের খুব ভালো করে চিনি। বলতেছো এগুলা? বুঝতেছো কি বলতেছো তুমি? চৈতিকে নিয়ে কি বলতেছো তুমি এগুলা? ভালো করে? ও আমি জানি না তুই চৈতির সাথে টাঙ্কি মারিস, আমি জানি না। অসহ্য, আমাকে তুমি শেখাতে আরেকবার ফালতু কথা কম বলবি, একদম না, আরেকবার না। চুপ, একদম চুপ। আমি তোমাকে ফাইনালি বলতেছি, তুমি ওকে নিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বলবো না প্লিজ। 100 বার বলবো, আমার ইচ্ছে আমি বলবো। ফালতু মেয়ে, ফ্রেন্ড, ফালতু মেয়ে, আর তুই একটা ফালতু ছেলে। দুটো এক হচ্ছিস, খুব ভালো। ও তুমি তাই মনে করো না? ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, তুমি যদি আমাকে ফালতু মনে করো আর যদি এরকম সন্দেহ করতে পারো, ঠিক আছে। আসলেই তো তুই, আমি যেটা করি না সেটা নিয়ে তুমি আমাকে যেভাবে চার্জ করতেছো, ঠিক আছে ফাইন। আমি ওর সাথে কিছু করি না, বা ওর সাথে আমি ছিলাম না, আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম, এটা তুমি যেহেতু বিশ্বাস করতেছো না, মনে রেখো। খুব ভালো করে জানি। সময় সময় আমার সাথে থাকো, চৈতির কলাসে করো, আলাদা কথা বলো। কেন কেন? আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করতে ফ্রেন্ডকে রেখে আমি আসছি, এরকম ব্যবহার করতেছো আমার সাথে তুমি? আমি জানি না এরকম জানলে তুমি আসতাম তোমার এত সন্দেহ করো? চৈতির সাথে সন্দেহ আমি নাকি? চৈতির ছিলাম না? না, তুমি জোর করে কি প্রমাণ করবা নাকি মোর সাথে ছিলাম? জোর করবা তুমি? এতক্ষণ লাগলো কেন আসতে? হ্যাঁ, তুমি কি বুঝছো না হাতে দিতে যেখানে আসতে কতক্ষণ সময় লাগে? অ্যাটলিস্ট ন্যূনতম তো আধা ঘন্টা লাগে নাকি? আমি আধা ঘন্টার মধ্যে আসছি, আসছি কিনা সেটুকু আমি বুঝে ফেলেছি। যা বোঝা ছিল সেটুকু আমি খুব ভালোভাবে বুঝে ফেলেছি, কিচ্ছু বোঝাতে হবে না। খুব ভালো। শুনো, মিথ্যা এরকম সন্দেহ করে যদি তোমার এইভাবে ঝগড়া করার ইচ্ছা থাকে, আমি সরি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। অযথা অযৌক্তিক কোনো বিষয় আমার না, আমার ঝগড়া করে সরি, হাউ ডেয়ার ইউ, পাবো না। হাউ ডেয়ার ইউ আমার সাথে এভাবে? তুমি কি বলতেছো একবার চিন্তা করে দেখো, তারপরে বুঝবা কি বলতেছো এবং কাকে বলতেছো কথা বল। ওটা আমি আমিও ঝগড়া মেটাতে করতে চাই না। আমার সাথে থাকতে হলে চৈতির সাথে কথা বলা যাবে, প্রমাণ করতে কথা পারলে বলা তারপরে ঠিক আছে, বলবো না কথা। যাও তুমি, আমি চলে যাচ্ছি। আমি এখন ঝগড়া করতে ইচ্ছা করতেছে না, যাবো। মানে চৈতির জন্য চলে যাচ্ছ? চৈতির জন্য? চৈতির জন্য আমাকে ছেড়ে যাচ্ছ? গ্রেট গ্রেট, যাও তুমি যাও, বলবে না। আমার কথা বল, তোমার একসাথে সময় একসাথে। তুমি কেন এগুলো বলতেছো বলো? তুমি জিজ্ঞাসা কিরকম সম্পর্ক? ইউ জাস্ট গো, পাও না, কানে শোনো না, চলে যাও। যাও তোমার আমি গেলে খুব ভালো লাগে তোমার এখন? ওকে, তোমার যদি আমি গেলে ভালো লাগে দেন তো আমার কিছু বলার নেই, অবশ্যই থাকা উচিত না বলা। কে বলবা? যাওয়ার কথা আগে কে তুললো?
কে তুললো যাওয়ার কথা? আমি তোমাকে এখানে ডেকে আনলাম আমার সাথে থাকবে বলে, তোমার সাথে কিছু শুনবো বলে। আর তুমি বন্ধ করতে তুমি কি চুপ করে থাকবো? আমি কি চুপ করে বসে থাকবো? যেটা আমি করি না, যেটা আমি স্বপ্নেও দেখি না, তুমি সেগুলো নিয়ে কেন কথা বলবো? তুমি মানে জ্যোতির সাথে প্রেম করিস আমি জানি না? আমি খুব ভালো করে জানি। কি তুই কি বললি? আর একবারই কথা বল। আমি চৈতির সাথে প্রেম করি, একবার বল। হ্যাঁ, তুই চৈতির সাথে প্রেম করিস। দেখ, মাথা প্রচন্ড গরম হয়ে যেতেছে। তুই কি বলতেছিস চিন্তা করে দেখ একবার। আর একবার পাল্টা যদি কথা বলছস, কি করবি? ভালো হবে না। কি করবি শুনি? কি করবি? বলবো 100 বার বলবো, 100 বার বলবো তুই চৈতির সাথে প্রেম করিস। খাই তোর সাথে কথাই বলা উচিত না। আমি আসছি ভুল করছি তোর কাছে। আচ্ছা যা বলবি না, যা গেলাম আমি। বাই। যা তুই তোর পথে, আমি গেলাম আমার পথে। যা 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 যা। কিরে, তুই না এইমাত্র কোথায় গেলি, আবার এত তাড়াতাড়ি চলে আসলি? কি হয়েছে? আর তেমন কিছু না, এমনি ভালো লাগতেছিল না, তাই চলে আসছে। কি রে, ঝগড়া করে আসিস নাকি আবার ওর সাথে? না, ঝগড়া আর কি, ছোটখাটো ব্যাপারে এত সিনক্রেট করে। সামান্য ব্যাপারে আমার আধা ঘন্টা লাগছে যাইতে এখান থেকে, ওনাকে বলে আমি লেট করছি। অদ্ভুত। আচ্ছা, এসব নিয়েও ঝগড়া করে? আর বলিস না, বিরক্ত লাগে। আবার মানে কি বলবো, মানে ফ্রেন্ডদের নিয়ে সিনক্রেট করে, ফ্রেন্ডদের নিয়ে সন্দেহ করে, মানে বলে বোঝানোর উপায় নেই। বিরক্ত লাগে। মানে ভালোবাসাটা লাইফটা আসলে হেল করে দেয়, এই জন্যই ভালোবাসার উপর বিশ্বাস থাকে না মানুষের। আরে না, তুমি হেল করে দেয় লাইফটা। এটা কি বলতেছো? ভালোবাসাকে দোষ দিয়ে তো লাভ নেই। ভালোবাসা জায়গায় ঠিকই আছে, আমরাই কিন্তু স্পয়েল করি আসলে। হয়তো বা এই যে দেখো, তুমি ভালোবাসতেছো একজনকে, সে তোমার ভালোবাসার মানুষ, বাট সে তোমাকে বুঝতেছে না, তার মানে ভুলটা তোমাদের, তোমরা মেনটেন করতে পারতেছো না, ঠিক না? হয়তো বা তোমার জন্য রাইট পারসন না আসে, এই জন্য একটা প্রবলেম হয়তো বা হচ্ছে, ঠিক না? সো ভালোবাসাকে গালি দিয়ে কি লাভ আছে বলো? বা লাইফটা কি যদি মনে করো যে লাইফটা খারাপ হয়ে গেছে, স্পয়েল হয়ে গেছে, ঠিক করার চেষ্টা করো, মেনটেন করো। আমি শিওর লাস্ট টাইম তুমি করার থাকে না আসলে। না, আমি শিওর লাস্ট টাইম তুমি কিছু ওরে বলে আসছো, তুমি রাগারাগি করে আসছো নাই? বলো, সত্যি করে বলো। ও রাগারাগি ওগুলো আমি কি করবো ভাই? এত সিলি ম্যাটার নিয়ে এত খারাপ কথা বলে, মানে না, ও তো আলটিমেটলি তোমার ছোট, ঠিক না? সো তোমার একটু উচিত না ওকে বোঝানো? হয়তো বুঝে নাই। আচ্ছা, এক কাজ করো, শুনো, ঝামেলা ধরে রাখলেই ঝামেলা বাড়ে। তুমি ওকে ফোন দিয়া সরি বললো রাতে, আর জিনিসটা সলভ আউট করো। আর এখন তোমরা সবাই চিয়ার আপ হও, তোমাদেরকে আমি ফুচকা খাওয়াই, তোমাদের সাথে দেখা হয়েছে, আড্ডা দিচ্ছি, সো ফুচকা খাওয়াই, চিয়ার আপ হও সবাই, ওকে? আর আদান প্লিজ চিয়ার আপ হও। হ্যালো, হ্যাঁ বলো। কি করো? এই তো বাসায় বসে আছি, বলো। এখনো রেগে আছো জান? না, রেগে থাকার মতো কোনো ঘটনা ঘটতেছো তুমি? আচ্ছা, আর বলবো না, সত্যি বলবো না, সরি বাবা। আচ্ছা বলো, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খাইলাম তো। তুমি এসো। খেয়েছি। আচ্ছা শোনো। কি খাইছো? ও মা, কি দিয়ে খাবো? ডায়েট ফুড অবশ্যই। আমার আবার মোটা হয়ে যাওয়ার ইচ্ছে নেই গো। আচ্ছা শোনো, ঢাকার বাইরে যাবো কাল। ঢাকার বাইরে? কালকে ঢাকার বাইরে কেন? তোমার অ্যাসাইনমেন্ট জমা, কালকে কিভাবে? তা আমি কিছু জানি না, তুমি আমাকে নিয়ে যাবে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কালকে কিভাবে তোমার সাথে ঢাকা যাবো বলো? ফাইনাল সাবমিশন, ফেল করবো তো। না তুমি করবে না, পরে কভার করে নিও প্লিজ, কালকে চলো না প্লিজ। আচ্ছা, দেখি ভার্সিটি সকালে গিয়ে আমি ফোন দিব না। ও ইউ আর সো সুইট, এই জন্য তোমাকে লাভ করি। সুইট তো এখন করবে কি? এখন তুমি করবে কি?
এখন আর কি করবো, আসলে ভালো লাগতেছিল না বুঝছো, তোর সাথে সম্পর্ক করে থাকা যায় না, সেম হিয়ার, সেজন্য Boring কল লাগছে। দিলাম। হুম, আচ্ছা তুমি ওসব না দিলে কথা আমি বাদ কল দাও। দিতাম তোমাকে। সরি বলেছি তো, এখন ওসব কথা হ্যাঁ বাদ দাও। বাবা, মানলাম তো। ঠিক আছে, তাহলে এখন কি করবে বলো তো? লক্ষ্মী ছেলের মতো ঘুমোবে, আর কালকে সকাল সকালে উঠে আমাকে ফোন করবে, আল বি রেডি, তুমি আমার সাথে বাইরে যাবে। হুম, আচ্ছা আচ্ছা, আমি বাসাতে যাবো, প্লিজ জাস্ট ফর 5 মিনিটস, গিয়ে আমি ফ্রেশ কথা বলবো, তারপরে বেরো প্লিজ, সো করতে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে। কালকে ওর সাথে গিয়ে তোমার ফোন দিব সেখান থেকে, ঠিক আছে? আমি কিন্তু ওয়েট করব। ওকে ওকে বাবা, ওকে, আমি ফোন দিব না তোমার। ওকে, তাহলে এখন রাখি। Okay. বাই, টাটা। লাভ ইউ। Bye. Love you too. এই যদি দাঁড়া, কি রে দৌড়ে কোত্থেকে আসতেছিস? দোস্ত আর বলিস না, আচ্ছা শুন দোস্ত, আমার হেল্প করা লাগবে প্লিজ। আচ্ছা আচ্ছা, হেল্পটা কি সেটা বলবি তো আগে। আমার একটা অ্যাসাইনমেন্ট করে দেন, আজকে ক্লাসে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল ওইটা তুই করে একটু সাবমিট করে দে, আমি দোস্ত আজকে একটু ব্যস্ত থাকবো আসলে, ওরে প্লিজ দোস্ত, হেল্পটা কর। উল্লাস উল্লাস না না আসে না নাই। না 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 অ্যাসাইনমেন্ট করা যাবে না। তুই দেখ উল্লাস আসে নাই, টার্গেটটা আবার তুই। সেইটাই, উল্লাসের মা অসুস্থ, এখন আবার তোরটা আজকে কেমন একটা বেশি লোড ম্যানেজ কর না তোরা সবাই মিলে বাবা, তুই চৈতি মিলে সবাই মিলে ম্যানেজ কর না, এমন করিস কেন তোরা? ঝামেলাটা কি? তোরা তো হেল্প কিসের তো তারা? দেখছি নাকি, অ্যাসাইনমেন্ট করতে তো বলছি, তুই হেল্প কর না প্লিজ। তোর কিসের তারা বল না, তোর কিসের তারা? তো আমরা অ্যাসাইনমেন্ট করে দিব। আসলে উর্মির সাথে একটু ঢাকার বাইরে যেতে হবে, গাজীপুর দিকে যাবো, সো দেখে সে তো কেমন একটু থেকে কিছু হলেই ঝগড়া করে সারাদিন, ভালো লাগে না বল? হেল্প কর প্লিজ, অ্যাসাইনমেন্ট কর, চাই দে প্লিজ। একটা ডেটিং মেয়েরা উড়ে দিতেছ, এখন আসছো অ্যাসাইনমেন্ট নিয়ে। যা পারবো না করে দিতে। আচ্ছা দোস্ত, একটা অ্যাসাইনমেন্ট একটু করতে বলছি, এমন করিস কেন তোরা? জানোস তো কেমন ক্যাচ করে কিছু থেকে কিছু হয়ে গেলি, করে দেন অ্যাসাইনমেন্টটা। আচ্ছা আচ্ছা, টেনশন নিস না, করে দেবো রে। এই কাজল একটু হেল্প করিস তো, উজ্জ্বলটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে। আচ্ছা সমস্যা নাই, যা তুই। থ্যাংক ইউ। আচ্ছা তুই এখন যা। হ্যাঁ যা। হ্যাঁ খাওয়াও কিন্তু তুমি। হ্যাঁ শর্ট। হ্যাঁ খাওয়াবো, টাটা। চল ক্লাস শুরু হয়ে যেতেছে। এই যা ভাত যা। ক্লাসে নিয়ে অস্থির হয়ে গেছে। আসতে ক্লাস আসসালামু আলাইকুম। জি আন্টি, হ্যাঁ বলেন। কি আদান অ্যাক্সিডেন্ট করছে? কি হবে, কি বলেন এগুলো, কখন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আদি কি বলেন, কোথায় আছে? আচ্ছা আপনি টেনশন করেন, আমরা সবাই পিজিতে চলে আসছি, আপনি টেনশন করেন আন্টি, আমরা আসছি। হ্যাঁ আমরা চলে আসছি। হ্যাঁ জি আন্টি, ওকে, আসসালামু আলাইকুম। কিরে আদনান, তুই অ্যাক্সিডেন্ট করছিস? কি অবস্থা তোর? তোরা না কতদিন বসি জোরে বাইক চালাবি না, তুই আবার ওই মেয়ের সাথে দেখা করতে গেছিলি তাই না? উফ, তোরে নিয়ে যে কি করি, তুই আসলে তুই জীবনও শুধরাবি না। না তেমন কিছু না, ওই যে উমির সাথে দেখা করতে গেছিলাম, একটু তাড়া ছিল, তাড়াতাড়ি করে থেকে পরে আর কি রাফলি চালাচ্ছিলাম বাইক, আমারই দোষ ছিল, ওর কোনো দোষ নাই, আমি একটু রাফলি চালাচ্ছিলাম তো সেই জন্য, তেমন কিছু না। ওর দোষ নাই মানে? তুই রাস্তা চালাবি কেন? রাস্তা ভদ্রভাবে ছিল, তুই রাস্তা চালাবি কেন? আর তুই কি বলছিস ওর দোষ নাই মানে? ওই মায়া তো তোর জন্য 144 ধারা জারি করছে, এই জন্য তুই রাস্তা চালাচ্ছিলি, আবার কেউ ওর দোষ নেই। না তোরা সবাই আসলি কেন? মানে কি ভাব ধরো তুমি, সবাই আসলি কেন মানে? অ্যাক্সিডেন্ট করছে দেখতে আসবো না? ফাইজলামি করো? তোরে তো দেখতে আসি। আসলে আমরা তো তোরে দেখতে আসি না। তোরে দেখতে আসবি না, তোর খাবারটাও খাইতে আসবি, ফল ফ্রুট যে তোর আত্মীয় স্বজন দিয়ে দেয় সেগুলোও খেতে আসবি, বুঝছস? এই তো ধ্রুব চলে আসছে। ধ্রুবে কেন আবার কি দরকার ছিল?
হ্যাঁ আমি আসবো না, তোমাদের যে কোনো ব্যাপারেই তো আমি জানি এবং আমার আসা উচিত, ঠিক না? তো কি অ্যাক্সিডেন্ট করে ফেললা, এই কিভাবে হয়েছে এটা? এই তো ভাইয়া একটু রাফ চালাচ্ছিল তো, এই জন্যই আসলে। রাফ বাইকিং এর দরকারটা কি? এটাই আমি বুঝে পাই না, একটু বাইকটা একটু আস্তে চালালে কি হয়? আসলে স্যার ডেটিং এ যাচ্ছিলেন তো, সে বেশি পাওয়ারে নিজেকে স্ট্যান্ডম্যান মনে করেছিলেন, এই জন্যই অবস্থা। ও, আচ্ছা আচ্ছা, তা মেজর কিছু হয় নাই তো নাকি? না না, বেশি সিরিয়াস না। না ভাইয়া, মেজর কিছু না। ও মাই গড, ওকে আবার কি জানাইলো? দেখি দেখি কি হচ্ছে আপনাদের, দেখি তুমি আবার কোথেকে খবর পেয়ে আসলা? কোথেকে খবর আসলাম মানে? কি করে অ্যাক্সিডেন্ট করলে তুমি? এই ধ্রুব ভাইয়া, ও হচ্ছে উর্মি। ও আচ্ছা, হ্যাঁ হ্যালো উর্মি, আমি ধ্রুব। হ্যালো। হাই উর্মি, আমি কাজল, আর ও হচ্ছে উল্লাস, আর ও হচ্ছে চৈতি, ও নিশি, আর আমরা সবাই হচ্ছে আদনানের বেস্ট ফ্রেন্ড। হাই। হাই। হেই গাইস। ওকে, আমাদের কিন্তু এখন উচিত উর্মিকে একটু আদনানের পাশে থাকতে দেয়া। আদনান আর উর্মি একটু থাকুক। না না ভাইয়া, দরকার নাই, সমস্যা নেই। কিসের দরকার নেই? থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসো আসো আমরা একটু বাইরে দাঁড়াই। আচ্ছা, আমাদেরকে উচিত না একটু উর্মির সাথে কথা বলা, একটু ওকে বোঝানো? ওকে এখন কে বুঝাবে? এই ঝামেলা কে নিবে? তার চেয়ে মনে হয় ধ্রুব ভাইয়া বুঝালে ও বুঝতে পারে, কারণ ধ্রুব ভাইয়া তো আমাদের সবার চেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ, ধ্রুব ভাই আপনি একটু বোঝান। হ্যাঁ ভাইয়া, আপনি বোঝান। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। ওকে গাইস, সো নাও আই এম লিভিং। তোমরা থাকো আদনানের পাশে, যাই। হ্যাঁ উর্মি, তোমার যদি খুব তাড়া না থাকে, ভাইয়া কি তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? শিওর ভাইয়া, হোয়াই নট, শিওর। আচ্ছা একটু ওই সাইডে আসো। ওকে। আচ্ছা উর্মি, মানে তোমার আর আদনানের কি কোনো ঝগড়া বা কোনো ঝামেলা এরকম কিছু হয়েছে ইদানিং? ঝগড়া? কে বলে এসব কথা? না না, একেবারে ফালতু কথা, কে বলে এসব কথা? না আসলে আমার এইসব কথা বলা একদম উচিত না। আমি আসলে নিশির মাধ্যমে ওদের সবাইকে চিনি, বাট ওরা খুব আমাকে রেসপেক্ট করে তো, আর আমারও মনে হয় মানুষগুলো খুব ভালো, তাই ওদের কোনো প্রবলেম হলে আমি নিজেকে মানে মনে করি যে আমি যদি হেল্প করতে পারি তাহলে খুব ভালো। এই জন্যই আমার মনে হলো যে হয়তো বা তোমাদের যে কোনো সমস্যা হতে পারে, কারণ এর আগেও একদিন দেখা হয়েছে আপনার সাথে, ও খুব ডিপ্রেস ছিল, তাই ভাবলাম আজকে তোমাকে জিজ্ঞেস করি। না না ভাইয়া, এসব কোনো তেমন কিছু না। যে এসব বলেছে বা যেখান থেকে শুনেছেন, এটা একেবারেই ঠিক না, কিছুই ঠিক না। রিলেশনের মধ্যে তো কিছু একটু একটা হতেই পারে, কিন্তু এরকম সিরিয়াস কোনো ঝগড়া টগড়া কিছুই না, একদম ফালতু কথা। ও আচ্ছা, আমার একটু তাড়া আছে ভাইয়া, আমার সত্যি চলে যেতে হবে এখন। আই রিয়েলি সরি, আমাকে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, Oh, সরি। ওকে ওকে, টেক কেয়ার। ওকে ওকে, বাই। ভাইয়া কি বললো উর্মি? আরে না তেমন কিছু না, কি বলবে আর। ভাইয়া বলেন না ভাইয়া। আরে কিছুই বলেনি, এমনিতেই ওদের ভিতরে কোনো প্রবলেম নাই, এটাই বললো। আচ্ছা শোনো, অনেক মানে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের উচিত কিন্তু এখন চলে যাও এখান থেকে। আদনান একটু রেস্ট করো, কালকে তো রিলিজ পাচ্ছেই। আর নিশি, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আমি বাসায় চলে যাব, ওকে? আচ্ছা চল। হ্যালো, হ্যাঁ উর্মি বলো। তুমি কি করো বাবু? এই তো আমি ঘুমিয়ে গেছিলাম, বাসায় আসার পর আসার পর ঘুমিয়ে গেছি। আব্বু উঠায় গেছে, আবার ওষুধ খাওয়া লাগবে ডিনার করে, এখন ওষুধ খাবো। তুমি বাসায় এসেছো, আমাকে বলোনি তো। না বলতে পারিনি, আসলে শরীরটা অনেক খারাপ, সেজন্য আমি আর কাউকে ফোন দিইনি, বলিনি। চৈতিকে ফোন দিয়েছো বাবু? আশ্চর্য, ওকে কেন ফোন দিব? কেন দেবেন না? কি বলো এগুলো? চৈতিকে ফোন দেবেন না? কেন ওকে ফোন দিতে যাবো আমি? তুমি কি শুরু করলা এগুলো? আমি অসুস্থ, তুমি এখন ফোন দিয়ে আমার সাথে এগুলো বলতে ফোন দিছো? তুমি অসুস্থ? তাই নাকি?
কালকে তো দেখলাম খুব ভালোই আছো তোমার সব খিদি পেটির মতো ফ্রেন্ড গুলির সাথে। তুমি আমার ফ্রেন্ডকে নিয়ে বাঁচা কথা বলো প্লিজ। হ্যাঁ কি সুন্দর দেখতে ওরা, কি সুন্দর টাউন মার্কেট, দেখো কি ফ্রেন্ডকে নিয়ে সুন্দর। প্লিজ খারাপ তো বলবা না প্লিজ। এমনিতে আমি অসুস্থ, আমার মেজাজ খারাপ করবা না প্লিজ, তুমি রিকোয়েস্ট অসুস্থ করতেছি তোমাকে আমি। তাই না? কি ঠিক আছে, তুমি জানো না? ফোন করো না, চৈতিকে ফোন করে কথা বলো, সুস্থ হয়ে যাবে। এই তুই ভাই এগুলা বলার জন্য ফোন দিছিস রাত্রিবেলা? এগুলা বলার জন্য ফোন দিছিস ক্যামেরায় ফাজিল? তুমি চৈতির জন্য তুই আমার আমার সাথে ফোন দিবি কিভাবে এগুলা বলার জন্য? তুই আমার কোনদিন ফোন দিবি না। হাউ ডেয়ার Bye. ইউ, তোর সাথে প্রেম করে হ্যালো, কি করো? এই তো পড়াশোনা শেষ করলাম, বেড গুছাচ্ছি, ঘুমাবো। তুমি কি করো? তেমন কিছু না, বসেছিলাম। পড়াশোনা শেষ হয়েছে? শেষ। ওকে, আচ্ছা ভালো কথা, আদনান কি বাসা চলে এসেছে আজকে? আজকে আসছে শুনলাম। ও আজকে রিলিজ দিয়েছে না? হ্যাঁ আজকে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আমি পড়তেছিলাম আর ভাবতেছিলাম যে দুদিন পর তো পয়লা ফাল্গুন, কি করা যায়? আমার তো খুব পছন্দের একটা দিন, জানোই। আমারও খুব পছন্দের। আমার পছন্দ তো তোমার পছন্দ হবেই, তাই না? সেটাই তো। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আচ্ছা আমি না ওই দিন আসলে আমার ফ্রেন্ডদের সাথেও বুঝছো বের হওয়ার একটা প্ল্যান ছিল, মানে ওদের সাথেও বের হবো আবার তোমার সাথেও বের হবো, কিন্তু আমি দুইটা প্ল্যান একসাথে কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। আজব, এখানে ঝামেলার কি? অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে তুমি দেখা করবা, আমারও তো ফ্রেন্ড আছে, তারাও তো আমার সাথে দেখা করবে। আমরা এক কাজ করব, আমি এটা ভেবে রেখেছি আমরা কি করব। আমাদের ফ্রেন্ডরা হয়তো বা খুব সকালে তো আর বের হবে না কেউ, তো আমরা খুব সকালে একসাথে বের হবো, বের হয়ে আমরা ঘুরবো, আমরা সকাল টাইমটা একসাথে একা একা কাটাবো। দেন ওরা যখন আসবে তখন তোমার ফ্রেন্ডদেরও একটা টাইম বলে দিও, ফিক্সড টাইম। আমার ফ্রেন্ডদের বলছি যে 11টায় আসার জন্য, তোরাও আসবে, আর তুমি ওই দিক থেকে ওদেরকে বলে 11টায় আসতে। তো আমরা 11টায় আমি যাবো আমার ফ্রেন্ডদের কাছে, তুমি যাবা তোমার ফ্রেন্ডদের কাছে, ব্যাস হলো। দেন বিকালে না হয় ওলট পালট করে আমি একবার তোমার ফ্রেন্ডের কাছে এলাম, তুমি একবার আমার ফ্রেন্ডের কাছে গেলা, এই তো। সবাই তো থাকবে সেই টিএসসিতেই, তাই না? তা করা যায়। গুড আইডিয়া, এটাই করবো। আমি সবার সাথে আচ্ছা ঠিক আছে, ওকে। শোনো, রাত অনেক হয়ে গিয়েছে, এখন তুমি ঘুমাও, আমরা কালকে কথা বলবো না, আমি ক্লাসে যাওয়ার সময় ফোন দেব। ওকে বাই। ওকে, গুড নাইট। কি আদান, কিসে তোর একের চেহারা ভাঙা বসে আসুস, কিসে? কি রে দোস্ত, কি হয়েছে তোর? কি শোনো, এমনিতেই মন খারাপ। আর কিসে কবিত্ব? আরে আজব, কি হয়েছে বলবি তো, আমাদের বল। আরে বাবা বললাম তো কিছু হয়নি। আবার কি হয়েছে তো গো? তুই শালা মরস না কেন? আজব। আরে দাঁড়া, বুঝতে দে আগে কি হয়েছে, বলতো আদনান কি হয়েছে? কি বলবো আর, জানো শুধু কিরকম, সারা দিন ঝগড়া করে, সারাটা দিন ঝগড়া। এই যে হসপিটাল থেকে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর একটা দিন শান্তি নেই। যেদিন গেছি সাথে সাথে রাতে ফোন দিয়ে শুরু করছে আবার সেই ঝগড়া, ফ্রেন্ডদের নিয়ে সন্দেহ, এটা সেটা কি বলে না বলে, অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা, অদ্ভুত অদ্ভুত সব, মানে অসহ্য হয়ে গেছে। আমি লাইফে এত প্যারা দিতেছে, আর ভালো লাগতেছে না কিছু। এটা কোনো কথা বললি? প্রবলেম তো হতেই পারে তাই না? তাই বলে এভাবে ঝগড়া করাটা ঠিক না। দেখ ঠিকঠাক করে ফেল, ওর সাথে কথা বলে ঠিকঠাক করে ফেল। দেখ তোরই দোষ, তোর গার্লফ্রেন্ড তুই কন্ট্রোল করতে পারিস না, তুই বুঝা। সেটা ঠিক আছে, তোদের নিয়ে কি আজে বাজে কথাবার্তা বলে, এগুলো শুনে মাথা ঠিক থাকে? তুই বল। তুই তো জানিস পারতেছি না রে, বাদে তো বাদ। সহ্য হয়ে গেছে। শোন, আমরা তো মাইন্ড করি নাই তাই না, আমরা কেউ কিছুই মনে করি নাই। ও বাচ্চা মেয়ে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। তুই এভাবে একটা ডিসিশন নিস না তো, যা ওর সাথে কথা বল, ঠিক করে ফেল সবকিছু। আরে বাবা, রিলেশনে তো প্রবলেম থাকেই তাই না, ঠিক করে ফেল, সবকিছু ঠিক হয়ে যাবে।
আরে আর ঝামেলা করিস না, ঠিক করে ফেল, আজকেই ঠিক করে ফেল। আজকে মানে এখনই ফোন দে, এখন ফোন করে সবকিছু ঠিকঠাক করে নে। হ্যাঁ মামা, এখনই ফোন দিয়ে ঠিক করে না, নাহলে কিন্তু এই সামনে ভ্যালেন্টাইন ডে তে তোমাকে মাছি মারতে হবে। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাস আছে রাতে, না আমি ফোন দিয়ে ঠিক করবো না, সমস্যা নেই, চল। দোস্ত ক্লাস তো শেষ, চল না কোথাও গিয়ে বসি। না রে দোস্ত, কালকে ফাল্গুন, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। আরে হ্যাঁ, কালকে তো ফাল্গুন। আরে তোর প্ল্যান কি রে? সকালে তো আমি আর ধ্রুব বের হব, তোরা তো 11টার দিকে বের হবি তাই না? তারপর তোদের সাথে আমি 11টার দিকে না হয় মিট করলাম। এইটা ঠিক আছে। এইটাই ভালো। এটাই ঠিক। এটাই ভালো। কি রে আদনান, তোর কি প্ল্যান? তুই তো সকালে ঘুম থেকেই উঠতে পারিস না। উর্মির সাথে কথা তো হয় নাই, বাসায় গিয়ে ফোন দিব, ফোন দিয়ে পরে ডিসাইড করবো আর কি কি প্ল্যান, কোথায় যাওয়া যায় বা কখন। আচ্ছা ঠিক আছে, জানাস তাহলে। ওকে বাই। ওকে বাই। ওকে বাই। টাটা। হ্যাঁ, কি কি সমস্যা? কি করো? কি করে তোমাকে বলতে যাবো কেন? তুমি এখনো রাগ করে আসছো? রাগ করবো না? রাগ করবো তো কি করব? কি করব শুনি? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, বললাম তো সরি, ভুল হয়ে গেছে সেদিন, রাগের মধ্যে কি বলছি, সরি। একটা ঢং করতে হবে প্লিজ। সরি বললাম তো, সরি সরি সরি, প্লিজ এবার একটু ঠান্ডা হও। ওকে বাবা, ওকে ওকে ওকে, ইটস ফাইন। রাতে এখন খাইছো? বলো কি? খাওয়া দাওয়া করছো? না না, এখনো খাওয়া দাওয়া করিনি। এখনো খাও নাই তুমি? আরো ঝগড়া করো? না না, ঝগড়া করবো না, বললাম তো ঝগড়া করবো না। আচ্ছা কালকে তো পয়লা ফাল্গুন, কালকে কালকে আমরা কখন বেরোচ্ছি? ও জান, আই এম সরি, আই এম রিয়েলি সরি। কালকে না আমি একদম বেরোতে পারবো না, কিছুতেই বেরোতে পারবো না। আই এম রিয়েলি সরি। মানে কি, তুমি আমার সাথে বেরোবো না কালকে? আমি আমি সত্যি বেরোতে পারবো না। বলো, আমি তো তোমাকে সবসময় বলি আমাকে নিয়ে যেতে বাইরে, বলি না বলো? কালকে একটু প্রবলেম আছে, আসলে কি আমার বাবা বাসা থাকবে সারাদিন, আমাকে একদম বেরোতে দেবে না। তাহলে তো আমার সাথে একটু বেরোবো না? কেমন কথা বলো তুমি, অল্প সময়ের জন্য হলেও বের হও। জান প্লিজ, আমি একদম বলতে পারছি না। আমি রিয়েলি, মানে আমি সত্যি বলতে পারছি না। আই এম সরি, রিয়েলি সরি। রাগ করো না প্লিজ। আচ্ছা ওকে ওকে ফাইন, ওকে ফাইন। বিকালে যদি আমি বেরোতে পারি আমি তোমাকে ফোন দিব, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আমাকে ফোনে বলে দিও তুমি। রাগ করো না তো জান? না রাগ করি নাই, মন খারাপ লাগতেছে। সো সুইট। আচ্ছা মন খারাপ করো না প্লিজ, আমি বললাম তো যদি পারি আমি তোকে ফোন দেবো। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আর হ্যাঁ, নিজের দিকে যত্ন নিও। ওকে হ্যাঁ হ্যাঁ, নিব নিব, সমস্যা নেই। বাই বেবি। ওকে টাটা। এই যে নিশি আর ধ্রুব ভাইও চলে আসছে। জোস লাগতেছে তো তোদের দুজনকে একসাথে। কি ভাইয়া, সারাদিন কেমন ঘুরলেন? আরে কি আর ঘোরা, এদিকেই তো ছিলাম, চারুকলা এদিকে গেলাম একটু। তো তোমরা কখন আসতো? এই তো এই মাত্র। এই নিশি, তোর কিন্তু অনেক জোস লাগতেছে রে। আচ্ছা তোদের দুজনকে অনেক মানাইছে। থ্যাঙ্কস দোস্ত, তোদেরকে অনেক জোস লাগতেছে। হ্যাঁ, আর উল্লাসের পাঞ্জাবিটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? ধন্যবাদ। আচ্ছা সবই তো বুঝলাম, বাট মানে মিস্টার আদনানের আবার কি হলো? উনি আজকেও মুড অফ নাকি আদনান? হ্যাঁ, না তেমন কিছু না ভাই।
আবার এরকম কথাবার্তা, তার মানে সামথিং সামথিং ইজ রং। মানে কি হয়েছে বলো আমাদেরকে। না ওই যে কিছু না, ওই আজকে উর্মি আসে নাই তো, আসতে পারে নাই, সমস্যা, বাসায় একা একা ঘুরতেছি, একটু একা লাগতেছিল আর কি। বোকা, তেমন কিছু না। হতেই পারে এমন প্রবলেম হলে তোমারই তো বোঝা উচিত, ঠিক না? আসতে পারেনি, বিকালে হয়তো বেরিতে পারে, ওই ওই সময় দেখা করবা বা কালকে দেখা করবা, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, সমস্যা নেই। আচ্ছা চলো তোমাদেরকে চিয়ার আপ করি, আমরা কোথাও খাই, আড্ডা টাড্ডা দিই, আজকে ঘুরি, বইমেলাতে যাই একটু, বইমেলাতে যাও। ছবির হাটে যে গুড়ের চা খাই। ছবি হাটে, ওকে ফাইন, দেন আমরা বইমেলায় যাবো। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। হ্যালো, হ্যাঁ বল। এই যে 7টার দিকে আসলাম, বাসায় আসলাম মাত্র। কে? না, ও তো আজকে আমার সাথে ছিল না। কি? কখন? তুই কি শিওর? ওটা উর্মি ছিল, তুই শিওর তো? কি বলিস? আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, ওকে বাই। হ্যাঁ আদনান, বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলো বলো। আজকে সারাদিন কোথায় ছিলাম? কেন বাসায়? কাউকে তো বললাম বাসা থাকবো। না, তুমি সারাদিন কার সাথে ছিলা আমি জানতে চাচ্ছি, সত্যি করে বলো তুমি সারাদিন কার সাথে ছিলা। তোমাকে কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি? মানে কি বলতে চাও তুমি? তোমাকে কি আমি কৈফিয়ত দেবো আমি কার সাথে ছিলাম কি না ছিলাম? আমি তো শুনলাম তুমি একটা ছেলের সাথে ছিলে সারাদিন। সো না এইসব দ্যাটস মাই নিউ বয়ফ্রেন্ড। করতেছো, এটা মানে কি? এগুলা কি মানে কি এগুলার? দ্যাটস মাই নিউ বয়ফ্রেন্ড। চাও তুমি? তোমাকে আমার আর ভালো লাগে না, তোমাকে আমার আর ভালো লাগে না। মানে মানে আই হ্যাভ এ নিউ বয়ফ্রেন্ড, তোমাকে আমার ভালো লাগে না, ইউ আর বোরিং। তারপর তোমার ওই ডাউন মার্কেট ফ্রেন্ডস গুলি, তাদের তুমি কখনো ছাড়তেই পারবে না, সো আমি তোমাকে ছেড়ে দিলাম। ফাইন না? কি ঠিক আছে তো? তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকো, আইডিয়া দ্যাট হোয়াট ইউ চরিত্রের সাথে থাকো। অবভিয়াসলি আইডিয়া আছে। বিশ্বাস করতে পারতেছ না, এটা তুমি বিলিভ ইট। করে নাও, আচ্ছা, দেখো, ঠিক আছে। চেষ্টা করে নাও। আর বাই দ্য ওয়ে Fine. আমাকে আর কথা দিও না, ওকে? ইউ তুমি জাস্ট সেটাই মেক মি, চাও? হ্যাঁ, ইউ জাস্ট মেক মি স্টিক নাও। তুমি তোমার চৈতির কাছে যাও, ওকে? আচ্ছা। ইউ আর ফ্রি টু গো। বাই। হ্যালো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে, আর আমি এত সুন্দর দিনটায় মানে ভালোবাসা দিব যেহেতু, সো ভালোবাসার মানুষটিকে একটা কথাই বলবো, দ্যাট আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি ধ্রুব। আর ভালোবাসার দিনে যেই প্রমিসটা তোমার কাছে করতে চাই, আমি চেষ্টা করবো সারাটা জীবন তোমাকে এমনইভাবে সুখী রাখতে, এমনইভাবে ভালো রাখতে, আর আমি দোয়া করবো যেন আমরা সারাটা জীবন একসাথে থাকতে পারি। আমিও চাই তোমার এই দোয়াটা যেন পূর্ণ হোক। ওকে, আমরা কালকে তো দেখা করছি ইনশাল্লাহ, সকালবেলা দেখা করব, দুপুর পর্যন্ত একসাথে থাকবো, বাইরে খাবো, ঠিক আছে? ওকে আচ্ছা এখন ঘুমিয়ে যাও, কালকে দেখা হচ্ছে। ওকে, আরেকটা কথা, তুমি যদি পারো কালকে তোমার ওই নীল শাড়িটা পরে আসবা। ওকে, তাহলে তুমিও কিন্তু নীল পাঞ্জাবিটাই পরে আসবে। ওকে, ঘুমাও, হ্যাঁ? গুড নাইট। গুড নাইট। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দোস্তরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
কালকের প্ল্যান কি রে দোস্ত? এই নিশি, তারপরে ধ্রুব ভাইয়া, আর এই হারিকেন ঝড়, মানে উর্মি আর আদনান, হয়তো ওরা বের হবে। মানে নিশি আর ধ্রুব ভাইয়া তো বেরোবে, এটা তো আমরা জানি। তা আমরা কি করব? ইস, কেন মাথায় আমরাও ঢুকতেছে না। বেরোবো? ভ্যালেন্টাইন্স ডে কি শুধু কি কাপলদের জন্য নাকি? আমরা ফ্রেন্ডে বেরোতে পারি না? আমরা মিলে মিলে বেশি ঘুরবো। সেটাই তো আমাদের Plan তো ভালোবাসা ভালো এরকম নাকি? আমরা ফ্রেন্ডরা কত ভালোবাসি। আমরাও কালকে ভালোবাসা দিবস পালন করব সব ফ্রেন্ডরা মিলে। তাহলে প্ল্যান কর সেটাই সেটাই। চল আমরা কালকে ঘুরে আসি। ওকে, তাহলে এক কাজ কর, কালকে সকালবেলা 10টায় বের হই। 10টায় বের হয়ে তারপর আমরা সারাদিন ঘুরিয়ে নিই, আশেপাশে যেখানে যেখানে মন চাই ঘুরবো, ঘুরে খাওয়া দাওয়া করে দেন আমরা বাসায় যাবো, ঠিক আছে? ওকে, দেন প্ল্যান তো ফিক্স। তাহলে এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই। ওকে, ঠিক আছে তাহলে, Bye. টাটা। ওকে দোস্ত, টাটা, কালকে দেখা হবে। ওকে দোস্ত, Bye. সবাইকে ভ্যালেন্টাইন্স ডে। আরে দোস্ত দেখ, আমাদের এই যুগের শিরি ফরহাদ, কি অবস্থা ভাইয়া? আরে ভালোই। কি তোমরাও বেরিয়েছো নাকি? কেন ভাইয়া, আজকে দিনটা কি শুধুমাত্র কাপলদের জন্যই? আমরা কি বের হতে পারি না? আমরা কি মানে ভালোবাসা দিবসটা কি আমাদের জন্য না? না 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 না, আমি তো তা বলিনি। বরঞ্চ আমি তোমাদেরকে দেখে খুশি হয়েছি। আসলে সবাই তো রং ভাবে আজকাল। ভালোবাসা কিন্তু আসলে প্রত্যেকটা জায়গাতেই আছে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ভালোবাসা আছে। সো বন্ধুত্বের মধ্যেও ভালোবাসা আছে, এবং আমি তো তোমাদের গ্রুপটাকে দেখেছি, তোমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসো। সো তোমাদের অবশ্যই বের হওয়া উচিত ছিল। বরঞ্চ আমি নিশিকে কালকে রাত্রে বলতে চেয়েছিলাম যে তোমরা একসাথে, মানে ও দেখা করবে কিনা, দেন আমি কিন্তু ওকে এখন নিয়ে এসেছি, কারণ বন্ধুত্বের ভালোবাসাটাও কিন্তু স্ট্রং হওয়া উচিত, এবং সেই জন্য ওকে নিয়ে এলাম তোমাদের মাঝে। এক্স্যাক্টলি। কারেক্ট। আচ্ছা, আমাকে একটু যেতে হবে রে। কেন তোর আবার কিসের তারা? নতুন গার্লফ্রেন্ড জোগাড় হয়েছে নাকি? ডেটিং দিতে যাবি নাকি? ওরকম কিছু না, আসলে আমি বিকেলবেলা মাকে নিয়ে একটু বের হবো। আর আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিকজ শি ইজ মাই ভ্যালেন্টাইন। উল্লাস, তোমার কথাটা শুনে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে আমরা বুঝি না যে ভালোবাসা প্রত্যেকটা সম্পর্কেই আছে। বাবা মাও যে ভ্যালেন্টাইন হতে পারে তা আমরা চিন্তাও করি না, কল্পনাও করি না। আমরা ভ্যালেন্টাইন নেই, আমাদের গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, এই নিয়ে সবসময় আফসোস করি। আসলে বোঝা উচিত ভালোবাসার যে বৃত্তটা আছে সেখানে আমরা সবাই এক।